হ্যালো ফ্রেন্ডস, গুড নুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও বলতে আজকে একটা মেকআপেরই ভিডিও। আজকের একটা লুক করব আমি। তো কেমন হয়, কীরকম না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য ভালো হবে না আমি জানি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30টার বেশি হয়ে গেছে। আমার দাদার মেয়েকে ডেকেছি সাজাবো বলে। এই যে দাদার মেয়ে এসছে, দেরি করে এসছে, 12টার দিকে এসছে। তারপর আমি তাকে চাটা দিয়ে আমি একটু আমার ভিডিও আপলোড করছিলাম, সেটা করে তারপরে এবার সাজাতে বসবো। এই যে দেখো, চুলটা ছেড়ে দেয়। তো সাজানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন সাজানো হলো। বেশি বড় ভিডিও করব না, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, কেউ স্কিপ করো না। আশা করি ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর এখানে আমি স্ট্যান্ডটা রেখেছি, ফোনটা এখানে ফিট করব বলে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো যাই হোক বন্ধুরা, যেহেতু চলে এসছে আর আসতে একটু দেরি হয়েছে, কিছু করার নেই। কিন্তু আজকে যেহেতু মেকআপটা করব বলেছি, তো শ্যুটটা আমি করবই। আর আমাদের মেকআপ আর্টিস্টদের শ্যুট মাঝে মাঝে করতে হয়। আর যেহেতু আমি এখন নতুন, এখন তেমনভাবে কাজ জানি না, আমাকে বারবার প্র্যাকটিসের জন্য বাড়ির সবাইকে নিয়ে, বাড়ির যারা আছে তাদেরকে নিয়ে শ্যুটগুলো করতে হবে। কারণ আমি বাইরের যখন ব্রাইড সাজাতে যাব তখন খারাপ করলে তো হবে না। বাড়ির এখন সবাইকে যারা আছে তাদেরকে নিয়ে সাজালে যদি খারাপ হয় তো হবে, সেটা আমি দেখে নেব। আর বাড়ির লোক তখন তো কেউ কিছুই বলতে পারবে না, খারাপটা আমি দেখে নেব, দেখে আবার পরে ঠিক করব। আর হাত প্র্যাকটিসও হয়ে যাবে। তাই জন্য আর আজকের কারুর কোনো সাহায্য ছাড়াই আমি নিজে একা একা করছি। আর আজকের আমার দাদার মেয়ে এসছে বলে আমি বিরিয়ানি আনতে বলেছি, বিরিয়ানি খাওয়া হবে। আর আমি যেহেতু মেকআপ করব, শ্যুটটা করব, আমাকে তো সাজাতে হবে, সময় লাগবে আমার। প্রথম এখন আমার অনেকটাই সময় লাগবে। আর আজকের কেউ সাহায্য করার আমাকে কেউ নেই, বাড়িতেই করছি আমি। তাই জন্য আমি বলেছি যে তুমি বিরিয়ানি নিয়ে চলে আসো, আর আমি বিরিয়ানি আজকে খাওয়া হয়ে যাবে, আর আমি আজকের মেকআপ করব। বলে ঠিক আছে। তো আর আমার দাদার মেয়ে শুধু হাসছে। আর আমার এখন কিন্তু মানে অনেকটাই বেলা হয়ে গেছে। আমার ছেলে আর আর আমার দাদার মেয়ে দুজন কি কথা বলছে আর হাসছে, শুধু দেখতেই পাচ্ছ, শুধু হাসছে। আমার ছেলে অপোজিট সাইডে আছে, আমি বলেছিলাম একটু ক্যামেরাটা কর, তো ক্যামেরা করতে করতে এইরকম হাসাহাসি করছে মোটামুটি। আমি প্রথমে চুলটাকে ক্রিম্পিং করে নেব। আমি আগেই বলেছিলাম যে তুই চুলটা শ্যাম্পু দিয়ে আনবি, তো শ্যাম্পু করা আছে ওর। আর দাদার মেয়ের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, ভালোই হয়েছে। আমার চুলের ডিজাইনটাও আমি আজকে ফার্স্ট টাইম করব নিজে হাতে। আগেরটা যে করেছিলাম, আগে একটু আমাকে সাহায্য করে দিয়েছিল আমাদের যে মেকআপ শেখায়, সেই একটু আমাকে সাহায্য করে দিয়েছিল। কিন্তু আজকের টোটালি আমি নিজের হাতে করব। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। খারাপ হলেও, যদি খারাপ লাগেও বলবে, যদি ভালো লাগেও বলবে। যে কোনোটার যদি কোনো খামতি থাকে তোমরা একটু বলে দেবে কমেন্টে যে এটা এরকম হলে ভালো হতো, সেটা সেরকম হলে ভালো হতো, তাহলে আমিও সেটা ঠিক করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। একটু হলেও মানে প্রত্যেক দিনের ভ্লগিং ভিডিওর থেকে এই ভিডিও একটু আলাদা আলাদা রকমের যদি ভিডিও হয় তাহলে খুবই ভালো লাগে, তাই না? তো দেখো, এখন আমি ক্রিম্পিং করছি চুলে মানে ধোঁয়া উঠে যাচ্ছে। আমাকে আমার দাদা মেয়ে জিজ্ঞাসা করছে চুলের কোনো ক্ষতি হবে না তো? আমি বলছি না না, হবে না। যারা মডেল সবসময় শ্যুট করে তাদের একটু চুলের সমস্যা হতে পারে। আর এগুলো ক্রিম্পিং যে করা হয় সঙ্গে সঙ্গে করার পরে, মেকআপ শ্যুট হওয়ার পরে যদি মাথায় শ্যাম্পু সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হয়, চুলের কোনো ক্ষতি হবে না। চুলটা দেরি করলে শ্যাম্পু করলে যদি দেরি হয়ে যায় তখন চুলটার একটু সমস্যা হয়। আর একটা কী বলো তো, এই ক্রিম্পিং করার ক্ষেত্রেও চুলের সমস্যা হয়। ক্রিম্পিং করতে করতে হাতটা বসিয়ে রাখলে হবে না, একটানা চালিয়ে যেতে হবে। যদি যে জায়গাটায় তুমি ক্রিম্পারটা বসিয়ে রাখবে সেই জায়গাটা থেকে চুলটা খসে যাবে। এই জন্য এটা একটু চেক করে রাখতে হয়।
আমি বারবার তাকে বলছি না কিছু হবে না, কিছু হবে না। সে আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে পিসিমণি কিছু হবে না তো, কিছু হবে না? তবে না না কিছু হবে না। সো দেখো এবার ক্রিম্পিংটা করে নিই। তারপরে অনেকটা 12টার মানে 1টা বেজে গেছে। তো এরপরে আমি ওইটা করে ভাবছি খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার বিকেলে আসবো। পুরো আজকের মানে যত সময় না শ্যুটটা হবে তারপর তত সময় ওকে ছাড়বো না। তারপর দাদাকে বলেছি যে ও শ্যুট হয়ে গেলে তুমি আসবে, আমি ফোন করে দেবো, ওকে নিয়ে চলে যাবে। বলে ঠিক আছে। আর চুপচাপ বসে আছে দেখো। আর পেছনে আমার ড্যামিটা দাঁড়িয়ে আছে, আর ছেলে অপোজিট সাইডে আছে, কথা বলছে আর ওর সঙ্গে। সো বন্ধুরা দেখো ফাইনালি এক পাশে ক্রিম্পিংটা এত সময় হলো। এবার এটাকে ভালো করে চিরুনি দিয়ে আমি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। এবার আরেক পাশ করব। এই ক্রিম্পিং করতে আমার অনেকটা সময় লেগে গেছে, আর একা হাতে করছি তো, আর প্রথম তো একটু ভয় তো লাগবেই। সো দেখো ফাইনালি তারপরে আমি খেতে চলে গিয়েছিলাম। স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে এটা করছি, মেকআপটা করছি। তো আমার মেকআপ করতে দেরি হয়ে যাবে বলে আগে খেয়ে নিলাম। তারপরে এসে বসেছি, বসে চুলটা তো আমার ক্রিম্পিং করা হয়ে গেছে। তারপরে এই যে মেকআপ করতে বসেছি, হাত দিয়ে দেখছি বারবার। তো একেবারে মেকআপ হওয়ার পরে তোমাদের সামনে লুকটা নিয়ে আসছি, কারণ এত ভিডিও করলে তো আমার মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই পুরো মেকআপটার ভিডিও আমার জিরো থেকে হিরো যে আইডিটা আছে ওই আইডিতে পুরো মেকআপের ভিডিওটা পেয়ে যাবে। আমি কিভাবে কি করি না করি সব কিছু শেয়ার করেছি ওই ভিডিওতে, ওই চ্যানেলে পেয়ে যাবে। তো ফাইনালি লুক এইটা কেমন হয়েছে বলবে। সে ফোনটা দেখি দাঁড়ান, সেটা খুব সুন্দর। বন্ধুরা ফাইনাল লুক দেখো কেমন হয়েছে বলবে। সাজিয়েছি, নিজে সব করেছি, চুল কার্ল করেছি, ক্লিম্পিং করেছি, সব কিছু করেছি, শুধু পাপটা করিনি, দেরি হয়ে গেছে বলে বেলা করে সাজিয়েছি, পরের দিন করব। এটা আমার দাদার মেয়েকে ডেকে বৃদ্ধি লুকটা করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। কেমন বন্ধুরা?